নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ এবং বাস্তু কনসালটেন্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব শনিদেব যে বকরি হয়েছেন সেটা নিয়ে। অর্থাৎ গতকাল 26 জুলাই থেকে কিন্তু শনিদেব বকরি হয়ে গেছেন। আর এই যে বকরি হয়েছেন ইনি, এই বকরি চলবে মোটামুটি 11 ডিসেম্বর অবধি। অর্থাৎ বলতে পারেন 138 দিন 139 দিন টানা কিন্তু শনিদেব বকরি থাকবেন। তো বকরিতে হয় কি, তো যখন কোনো গ্রহ বকরি হয় তো সে কিন্তু নিজের 3 গুণ পাওয়ারে চলতে থাকে। আর শনিদেব আমরা সবাই জানি ন্যায়ের দেবতা। উপর থেকে শনিদেব এখন বসেছেন বৃহস্পতির রাশিতে, আর বৃহস্পতি নিজে উচ্চ হয়ে বসে আছে। তো এই সময় আপনারা বলতে পারেন যে ন্যায় কিন্তু এই সময় অবশ্যম্ভাবী, কারণ গুরু বৃহস্পতিও কিন্তু নিজের নবম পূর্ণ দৃষ্টি দিয়ে শনিদেবকে দেখছেন। তো এই সময় যারা যারা ভুল করেছে নিজের পাস্টে, সে যেই হোক না কেন, শনিদেব কিন্তু তাদেরকে শাস্তি দিতে আসছেন এই কিছু মাসের মধ্যে। তো তারা কিন্তু শাস্তি পাবে। তো ন্যায় কিন্তু এই সময় সৎ লোকেদের পক্ষে আসছে, এটা আমরা বলতে পারি। আরেকটা কথা, যেহেতু এই সময় অনেকেরই 7.5 চলছে, বিশেষ করে কুম্ভ রাশি যারা, তো কুম্ভ রাশির এখন লাস্ট ফেজ চলছে, মীন রাশির পিক ফেজ চলছে, আর মেষ রাশি তাদের কিন্তু ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে। তো এই তিনটে রাশির কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন। সাথে সাথে দেখুন, 7.5 পুরোটা প্রেডিকশন সবসময় খারাপ হয় না। 7.5-তে অনেককে উন্নতি করতে দেখা গেছে, কিন্তু সেটা একমাত্র বোঝা যায় কুণ্ডলী চার্ট দেখে। তো তাই 7.5-কে খারাপ বলে দেওয়া একেবারে ভুল ব্যাপার। যদি কারোর কুণ্ডলিতে শনিদেব ভালো পজিশনে থাকে তো 7.5-তে তাকে অনেক ভালো ফল দেয়ও। তো সেটা কিন্তু কারো চার্ট না দেখে বলা সম্ভব না যে কার কুণ্ডলিতে শনিদেব কিরকম ফল দেবে। তাও এই তিনটে রাশির কিন্তু একটু সতর্ক থাকা উচিত এই টাইমটায়। এবার কথা বলি, শনিদেব কিন্তু এই সময় বুধের নক্ষত্রে বসে আছেন। এবার বুধ যদিও হচ্ছে শনিদেবের মিত্র গ্রহ, তো এই সময় কি করবে বুধ, আমরা জানি যে বুধ হচ্ছে স্টুডেন্টদের সাপোর্ট করে, মানে স্টুডেন্টদের কারক গ্রহ, বাচ্চা ছেলেদের কারক গ্রহ, পড়ুয়াদের কারক গ্রহ, শিল্পীদের কারক গ্রহ, সোশ্যাল মিডিয়ার কারক গ্রহ। সাথে সাথে বলতে পারেন যদি আমরা রিলেশনে দেখতে যাই তো বুধ হচ্ছে বন্ধুদের কারক গ্রহ। তাছাড়া যদি আমরা দেখি তো বুধ হচ্ছে মামা মাসি এদের কারক গ্রহ, মানে মাতৃপক্ষের কারক গ্রহ। তো এবার শনিদেব কিন্তু এই সময় বিশেষ করে স্টুডেন্টদেরকে, পড়ুয়াদেরকে, শিল্পীদেরকে খুব বড় সাপোর্ট দিতে আর ন্যায় দিতে চলেছেন। আর শনিদেব বকরি হওয়ার আগেই কিন্তু আমরা দেখে নিয়েছি যে আমাদের দেশে এত বড় একটা প্রোটেস্ট হলো, যার কারণে আমাদের কিন্তু প্রাক্তন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন দিতে হলো। আর তার জায়গায় নতুন এডুকেশন মিনিস্টার প্রহ্লাদ যোশী এসে বসলেন। তো শনিদেব কিন্তু এই সময় ন্যায় দিতে কাউকে ছাড়বে না। যারা সৎ থাকবে তাদের পক্ষে ন্যায় কিন্তু আসছেই। আর যেহেতু বুধ হচ্ছে শনিদেবের মিত্র গ্রহ, তাই বুধকে এই সময়ে যারা স্টুডেন্ট হোক বা যারা আমি বললাম যারা বুধের কারকের মধ্যে পড়েন, তাদের কিন্তু শনিদেব ন্যায় দেবেনই যদি তারা সৎ পথে থাকে। সাথে সাথে আমরা যদি আলোচনা করি আরও কয়েকটা বিষয়, তো বুধ এখন চলছে কিন্তু আপনারা বলতে পারেন বুধ এখন চলছে মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে চলার কারণে এখন কিন্তু বুধ নিজের রাশি স্বরাশিতেও বসে আছে, যার কারণে বুধ আরও পাওয়ারফুল হয়ে আছে, উপর থেকে শনিদেবের সাপোর্ট পাচ্ছে। কিন্তু এই মাসে আগস্টের 5 তারিখ থেকে বুধ চলে যাবে কর্কট রাশিতে, যার দরুন কি হবে, অনেকেরই কিন্তু ঠান্ডা লাগার যে সম্ভাবনা আছে বা বাতের সম্ভাবনা আছে বা জয়েন্টের পেনগুলো আছে বা নার্ভের সমস্যা আছে সেগুলো কিন্তু বাড়তে দেখা যাবে। এটা একটা অসুবিধা হবে। অনেকের হয়তো মেন্টালিও ডিপ্রেসড হওয়া, এগুলো কিন্তু বাড়বে। তারপরে বুধ যাবে সিংহ রাশিতে। এবার যখন বুধ সিংহ রাশিতে গিয়ে ঢুকবে তখন কিন্তু আমরা দেখতে পাবো যে পুরো দেশে সরকারের বিরুদ্ধে হয়তো একটা আন্দোলন বড় লেভেলের স্টুডেন্টদের পক্ষ থেকে বা বুধের কারকদের পক্ষ থেকে কিন্তু দেখা যেতে পারে। এটা কিন্তু একটা অনেক বড় চান্স হয়ে আছে, যেটা হবে আগস্টের 22 তারিখ থেকে। আগস্টের 22 তারিখে বুধ সিংহ রাশিতে গিয়ে ঢুকবে। তারপরে বুধ সেপ্টেম্বরের 7 তারিখে কন্যা রাশিতে গিয়ে ঢুকবে, তারপর তুলা রাশিতে থাকবে। অর্থাৎ সেপ্টেম্বরের 7 থেকে মোটামুটি বলতে পারেন ডিসেম্বর অবধি মোটামুটি ভালো সময়, মানে সেই আন্দোলনগুলো কমে যাওয়ার কিন্তু চান্সেস অনেকটা হলেই আছে। কিন্তু আবার ডিসেম্বরের 2 তারিখ থেকে বুধ ঢুকে যাবে বৃশ্চিক রাশিতে। যদিও 11 তারিখ শনিদেব বকরিত্ব নিজে ছেড়ে দেবেন, কিন্তু তার মধ্যেও কিন্তু আবার কিন্তু এই কদিনে 9-10 দিনে কিন্তু কোর্ট কেস কাছারি এগুলো কিন্তু বাড়ার অনেক বেশি চান্স আছে। আমি যদিও পরের ভিডিওতে একটা ভবিষ্যৎবাণীর ভিডিও করব যে আমাদের দেশে আগামী কিছু মাসে কী কী হতে পারে, কী কী হতে চলেছে, সেটা আমি পরের ভিডিওতে নিশ্চয়ই জানাবো। এবার আরেকটা কথা, যেহেতু সরকারের কথা উঠলো, তো আরেকটা কথা বলে রাখি যে আমাদের যিনি সূর্যদেব আছেন, সূর্যদেব কিন্তু সেপ্টেম্বরের 17 তারিখ থেকে উনি কিন্তু কন্যা রাশিতে ঢুকবেন। এবার যেহেতু উনি কন্যা রাশিতে ঢুকবেন তো তিনি সেই সময় কিন্তু সূর্যদেব সপ্তম দৃষ্টি পাবেন শনিদেবের। তো সেই সময় কিন্তু সরকারে বড় ফেরবদল দেখা দিতে পারে সেপ্টেম্বরের 17 থেকে অক্টোবরের 17-র ভিতরে। আমি আগের বারেও বললাম যে এই টাইমটা কিন্তু ভালো হবে না একেবারেই।
এই টাইমে কিন্তু সাবধান থাকা উচিত, বিশেষ করে আগস্টের মাঝখান থেকে সেপ্টেম্বরের মাঝখান অবধি এই সময়টা সাবধান থাকতে হবে। আর সাথে সাথে আমরা বলতে পারি যে মঙ্গলও কিন্তু এখন ট্রানজিটে আছে। তো এই জিনিসগুলো কিন্তু শনিদেবের বক্তৃত্বতে আমাদের ধ্যান দিতে হবে। আর তাছাড়া কিন্তু কারোর পার্সোনাল চার্ট না দেখে শনিদেব বকরি কীরকম ফল দেবেন সেটা কিন্তু বলা আমাদের পক্ষে খুব একটা সম্ভব নয়। তাও যদি আপনারা আমার সাথে পার্সোনাল কনসালটেশন নিতে চান আর জানতে চান যে এই সময় যদি শনিদেবের বকরি হওয়ার কারণে আপনাদের জীবনে বাধা আসছে, কারণ বাধা তো আসবেই, এই সময় শনিদেব কিন্তু ডিলে দেবেন সব কাজে। যাদের চার্টে খারাপ আছেন তাদের তো অনেক বেশি ডিলে দেখতে হবে, তারা চেয়েও অনেক কাজ করতে পারবে না, তাদের বারবার বলতে পারেন যে বাধা সৃষ্টি হবে। তো আপনারা যদি আমার সাথে কনসালটেশন নিতে চান তাহলে আমার সাথে একবার কন্ট্যাক্ট করতে পারেন আমার দেওয়া নাম্বারে।